জিকির করেছে, আমরা নবীর উম্মত। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? কোরআনের কোনো জায়গায় কি আপনারা দেখাতে পারবেন যে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, আমিও তোমাদের নামাজ পড়ি, তোমরা রোজা করো, আমি আল্লাহ তোমাদের রোজা করি? এ কথা কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় নেই। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই সুবহানাল্লাহ বলাও কিন্তু জিকির। যারা বললেন আর যারা বললেন না সমান হলেন? সুবহানাল্লাহ বলতেও কি সমস্যা আছে? সবাই জবান করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আপনাদের নামে একটা করে গাছ লাগাই দিবে। কবে জান্নাতে যাবেন তারপরে সে গাছটা দেখবেন। বিশ্বাস হচ্ছে না? এই জিকির সম্পর্কে কোরআন এবং হাদিসে অসংখ্য বলা হয়েছে। আল্লাহ এও বলেছেন যে সবসময় নামাজ পড়া যাবে না। তুমি মন চাইলেই যে সবসময় নামাজ পড়বে সেটা পারবে না, সবসময় রোজা করতেও পারবে না, সবসময় হজ এবং যাকাত আদায় করাও যাবে না। কিন্তু সব সময় একটা ইবাদত করা যাবে, তার নাম হলো জিকির করা। এই জন্য আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময়, পাক অবস্থাও করা যাবে, এমনকি না পাক অবস্থাও আল্লাহর জিকির করা যাবে। আমার কথা কি বুঝলেন? আপনি কি না পাক অবস্থায় নামাজ পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন, কিন্তু জিকির করা যাবে। তো যাদের ওযু নাই, পেশাব করে পানি লেননি, কোরআনের মাহফিলে বসে আছেন, আপনারাও 60টা জিকির করেন। সবাই জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর এই জিকিরের তালে তালে একটু চাপে বসেন, চাপে বসেন। জায়গাটা খুব ছোট, তো এই জন্য আপনারা একটু জমে জমে বসেন, যারা আসতেছে তারাও যেন বসার জায়গা পায়। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করে চাপলি হবে, পিছন থেকে তাকান লাগবে না। হ্যাঁ, আর এই ভিতরে মোটর সাইকেল আছে, এটা বার করে দেন। হ্যাঁ, এগুলো সব টান দেয়, মাহফিল কমিটির ভলান্টিয়ার নাই, এগুলো আপনারা খুব খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলাম, আপনারাও আমার সঙ্গে করলেন না? এইটা সংক্ষিপ্ত শেষ হওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত একটা দরুদ শরীফ পড়া লাগে। আপনারা জানেন সেই দরুদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীর নাম উচ্চারণ করার পরে কেউ যদি দরুদ না পড়ে তার খবর কি? এটা রমজান মাসে হাদিসটা আল্লাহ রাসূল 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন হুজুর কোনো দোয়া তো শুনতে পারলাম না, খালি আমিন শুনলাম। জায়গা কোন সাইডে আছে ওটা আপনারা দেখেন, দেখে লোকজনকে বসান। আমি এখানে আসার পরে আপনাদের প্যান্ডেল দেখি তো চমকে গেছি, তার মধ্যে আবার এই মিডিয়ায় অর্ধেক দখল করে আছে। তো যাই হোক, মনে করেন আমি শুধু একলা দেখতেছি না, যারা দাঁড়িয়ে আছে তারাও দেখতে পাচ্ছে। তবে একটা কথা আছে, কানার ভাগ্যে মিলে, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে
আজকে এই মাটি হাসে সোনা হচ্ছে জান্নাতের বাগান, যেরকম সুবহানাল্লাহ। তো কতগুলো কানারা মেলাত ঘুরতেছে, মেলাত কতগুলো কানা আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছে। এদের ভাগ্যে সোনা মিলবে না, কারণ এরা যে কানা। তো আপনারা কি কানা নাকি? এই দরজাত ভিড় করা চলবে না। দরজাতে মানুষ আসবে যাবে, যেরকম ঠিক কিনা, সেইখানে ভিড় করা যাবে? সব এই সাইডে আসে বসেন। হ্যাঁ, যে কথা বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা লাগবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, কি বলতেছিলাম? 3 বার রাসূল বললেন কি? আমিন। আমরা আমিন কখন বলি? একটা দোয়া হওয়ার পরেই তো আমিন কই। তো সাহাবেরা বললেন, হুজুর দোয়া তো শুনলাম না, কালে আমিন শুনলাম। আল্লাহ রাসূল বললেন, আমি 3টা দোয়ার পরে আমিন বলেছি। আসলে এগুলো দোয়া না, গড় দোয়া। একটা হলো দোয়া আর একটা কি গড় দোয়া, বোঝেন আপনারা? এই 3টা দোয়ার গড় দোয়ার মধ্যে একটা গড় দোয়া হলো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ যে আমার নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? কে বলতেছে? রাসূল বললেন, জিবরাইল আমিন বললেন আমিন, আমিও বললাম আমিন। আচ্ছা, দোয়া যদি আল্লাহ করে আর নবী যদি আমিন কয়, সেই দোয়া কি কবুল হবে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? তাহলে বলেন, এই মাইকালা ভাই সাউন্ডটা ক্যান ক্যান করে কেন? সবার কানে জানা যায়। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি দোয়া করে, নবী যদি আমিন কয়, সেটা কবুল হবে? হবে। কি দোয়া? ধ্বংস হওয়ার দোয়া। তো নবীর নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তারা আবার কাজা আদায় করে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি, ঠিক আছে ঠিক আছে। মাটিহাস হাফিজি কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 50তম, সুবহানাল্লাহ, একেবারে হাফ সেঞ্চুরি বার্ষিক ইসলামে সাহাব এবং ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আজিজুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের, মাটি ও মানুষের নেতা, বারবার তিনি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুর্শেদুল বারী আমার ভাই। আজকের এই মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, এবং মাগরিবের নামাজের পর থেকে আমি স্টেজে আসার আগ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা আপনাদের শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন ভাই, অন্যদিকে খেয়াল করলে তো হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। যারা আমার সামনে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন, বসবার মতন তৌফিক দান করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। আমরা কার প্রশংসা করলাম? লাভ হলো কার? হ্যাঁ, আল্লাহর কিন্তু কোনোই লাভ নাই। আমাদের মতন বান্দারা যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কোনো লাভ নাই, যদি নাও করে আল্লাহর কোনো ক্ষতিও নেই। তিনি এমন একজন আল্লাহ যে প্রশংসা করার কারণে এত খুশি হয়, এই খুশি হওয়ার কারণে যারা প্রশংসা করলো আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাদের আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এ বলা মাত্রই আল্লাহ তাআলা আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। আবার সুবহানাল্লাহ কইলেন, মানে আর একটা গাছ হয়ে গেল। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের মতন খালি সোজাসুজি গাছ না। এই গাছটা হলো একটা ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া, তাজা ঘোড়া দৌড়ালে দুনিয়ার 500 বছর সময় লাগবে। এখন চিন্তা করতেছেন তাহলে কত বড় জান্নাত রে। সর্বশেষে আল্লাহ যাকে জান্নাত দেবে, সর্বশেষে মানে কখন? জাহান্নাম থেকে কয়লা বের করে একটা নদীতে আল্লাহ গোসল করাই দিবেন। গোসল করানোর পরে তাকে আবার সুন্দর চেহারা দেওয়া হবে। এরপরে আল্লাহ তাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা এই দুনিয়ার চাইতে 9 গুণ বড় হবে। যারা সুবহানাল্লাহ বলেননি তারা কিন্তু ফাঁকিত পড়ে গেলেন। এই জন্য সবাই সুবহানাল্লাহ বলবেন। আর কোনো ধর্ম নাই। আমরা অনেকে বলি না বহু ধর্ম, এটা ভুয়া কথা। ধর্ম একটাই। যখন কয়টা? একটা। লোকটা কথায় কথায় বলে না তোর ধর্ম নাই রে, তোর ধর্ম নাই। তার মানে কি? ধর্ম দিয়ে আমরা ভালো কিছু বুঝাবার চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আমরা নিজে আইছি না আল্লাহ পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। এই জন্যে মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা আয়াত পড়ি, আপনাকে লাগাতে পড়ে, সব জায়গাতে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধর ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। অন্য ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব একেবারে মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আর খাড়া হওয়ার সুযোগ নাই। এমন সময় আল্লাহ রাসূল বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমি আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু চাচা কি কয় জানেন? চাচা বলতেছে বাবা মরি যখন যাব, মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হয়ে গেল অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন, কিন্তু সেই কঠিনটা আল্লাহ আমাদের জন্য রাখে নাই। রাখছে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়েই আমাদেরকে দুনিয়া থেকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে কবুল করেছেন, যেই নবী হলেন আসেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো জানেন, আমি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়াইয়া কপালে হাত দিয়ে মুখে চুমা খাই। আমার ছোট মেয়ে দেখে ওর মা রে কইছে আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে মুখে চুমা খায়। আমার বউ কয় কে কয় এইটা কবে থেকে শুরু হলো? আমি বললাম হাই রে আমার কপাল ভালো। বলে কপাল ভালো কেমনি বুঝলেন? বিশ্বনবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। জোরে কোন কথা ঠিক কিনা? যেই নবী আমাদের উকিল হবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টারি হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দেবেন। এজন্য আল্লাহর নবী বলেছেন আমার যারা উম্মত হয়েছে তোমাদের কোনো টেনশন নেই। জোরে কোন কি নাই? খালি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, তুমি যত পাপী হও না কেন, তোমাকে আমি রাসূল জান্নাতে পৌঁছায়াই দিব ইনশাআল্লাহ। তাহলে শর্তটা কি? যত পাপ করেন করেন, অসুবিধা নেই, কিন্তু মরার সময় ঈমান লাগবে। এখন আপনার বলেন তো, যে ব্যক্তি সারা জীবন পাপ করে মরার সময় ঈমান নিয়ে মরবার পারে? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে। জোরে কান কি হয়ে মরতেছে? কারণ বাতিলের সঙ্গে যারা আপোষ করা বাঁচে তারা কোনোদিন মুসলমান হয়ে মরতে পারে না। মুসলমান হয়ে মরতে গেলে হকের পক্ষে থাকা লাগবে, বাতিলের বিরুদ্ধচারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আমাদের কাছে কার দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? তাই ভাইরে ঈমান যাহাই হোক রে, জীবন বাঁচান ফরজ। আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আর আমাদের বাংলাদেশের কি কথা কয়, জীবন বাঁচান ফরজ। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। যত চেষ্টা করো জীবন বাঁচান যাবে, কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমানকে বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় তার নাম হলো ঈমান, যেটা চেষ্টা করলে বাঁচান যায় না তার নাম হলো জীবন। তাহলে আমরা জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। যারা বলবেন না মনে হয় তাদের আছে না। কয়েকটা সময় কথা বন্ধ করা যাবে না, মুখ বন্ধ রাখা যাবে না। তার মধ্যে একটা কথা হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। সেই কোরআনের অবস্থা বাংলাদেশে খুব ভালো, যার মধ্যে সন্দেহ নাই কি নাই, গোজামিল নাই, যার মধ্যে ধোঁকা নাই। আর সেই কোরআনের মাহফিলে, সেই কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের বিজয়। আমাদের বাংলাদেশে কি অবস্থা, এইটা সামনে নিয়ে সূরা মুলকের দুটো আয়াতের তাফসির করব। কোরআন শরীফে 114টা সূরা আছে। যারা বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নামই হলো মুলক। মুলক শব্দের অর্থ হলো বাদশাহী, বাদশাহিত্ব, রাজত্ব, রাজনীতি, সব কিছু একমাত্র কার? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা বলবেন না তারা মনে হয় অন্য কারো হাতত দিয়ে রাখছেন। হায় হায় রে, মানুষ বর্তমানে বাংলাদেশে আজরাইল ধরার টেনশনই করে না, পুলিশ ধরার টেনশন করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? হ্যাঁ, যত চেষ্টাই করেন ভাই, আজরাইল ধরা থেকে আমরা বাঁচতে পারবো না, আজরাইল আমাদেরকে ধরবেই। ঠিক কিনা বলেন? তো কি অবস্থায় ধরা দেবেন, কি অবস্থায় আমাদের আজরাইলের সামনে ধরা দেওয়া লাগবে, সেই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্যে। সেই পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা,
আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল। আহসান মানে সুন্দর, অতীব সুন্দর। যেরকম নবীর দুইটা নাতি ছিল, নাম হলো হাসান হোসাইন, সেখান থেকে আহসান। হাসান হোসেন কেমন সুন্দর ছিল সেই বয়ান আজকে দিচ্ছি না, তবে আহসানটা কি এটা আমাদের জানা লাগবে, ঠিক কিনা বলেন? আগে জানবো তারপরে মানবো, না জানলে মানবো কেমনে? এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে সামিনা, আগে তোমরা শোনো, এরপরে ওয়াতা আয়না, তারপরে তোমরা আনুগত্যশীল বান্দা হও। আমরা আসল কথা যদি শুনবারই না পাই তাহলে আল্লাহর হুকুম পালন কেমনে করব? অনেকে বলে জানার নাম ইমান নয় রে, জানার নাম না, মানার নাম। কে পাগলা, না জানলে মানবে কি? আগে জানা লাগবে, ঠিক কিনা বলেন? সবচাইতে উত্তম জ্ঞান কার মধ্যে আছে? এই জন্য আল্লাহ প্রথম শব্দ দিলেন একরা, মানে পড়ো। একরা মানে পড়ো। আল্লাহর নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, রাসূল বললেন পড়বো না। জিবরাইল বলে আপনি কেন পড়বেন না? রাসূল বললেন জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বলেন আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে ওই পড়াটাই আমি নবী পড়তে চাই। যে পড়ার মধ্যে কি আছে? আজকে বাংলাদেশে এক মাদ্রাসা বাদ দিয়ে যত পড়া চলতেছে, পড়ার মধ্যে কি আছে? আপনি প্রাইমারি যান, যা দেখবেন ছোট বাচ্চারা পড়তেছে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার বলেন তো ঢোলক বাজান কি জায়েজ না হারাম? তিনটা জিনিস আমি খেয়াল করছি। ঢোলক যখন বাড়ি দেয় না, দোষক 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 এরকম একটা শব্দ হয়। এরপরে হারমোনি, তারপরে আর একটা যে খঞ্জন নাই, এরকম আছে না নাই? হারমোনি বলতেছে কে 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 কে, উনি বলতেছে তিনজন তিনজন। আসলে ইসলামে এগুলো সম্পূর্ণ হারাম। আর আমাদের কমলমতি বাচ্চাদেরকে এই আগডুম বাগডুমের শিক্ষা দেওয়া হয়। আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে, না দেখালো বোয়াল মাছে তাই না দেখা ভোদন নাচে। এ গেল প্রাইমারির অবস্থা। আর হাই স্কুলের অবস্থা নতুন একটা সিস্টেম চালু হয়েছে। শরীফ একজন ছেলে শরীফা হওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। হাই রে শিক্ষা ভাই, লজ্জা রাখার জায়গা নাই। জোরে কোন কথা ঠিক কি না? এগুলো কি শিক্ষা? এগুলোর নাম শিক্ষা? শিক্ষা কারে হয়? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। 90% মুসলমানের দেশে আগডুম বাগডুমের দাম আছে, কিন্তু হাফিজি মাদ্রাসার কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একটা দেশে আমাদের জন্ম, যেই দেশে শয়তানের দাম আছে কিন্তু আলেমের দাম নাই, জালেমের দাম আছে কিন্তু আলেমদের কোনো সম্মান নাই। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমল করা লাগবে। সুন্দর আমল করতে গেলে সব জায়গায় সুন্দর আমল করা যায় না। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? পরিবেশ। পরিবেশ যদি সুন্দর না হয় আপনি সুন্দর আমল করতে পারবেন না। তো এই যে মসজিদ সবচাইতে দামি জায়গা, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি থেকে মসজিদ আসতে 100 গজ, বেশি না। আপনি ইচ্ছা করলেই সামনে কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না? আপনি জোহর নামাজ পড়ার জন্যে ওযু করে বাড়ি থেকে রওনা দিলেন, সামনে কাতারে গিয়ে নামাজ পড়ব, আলহামদুলিল্লাহ। কিন্তু এই 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার চোখত পড়ছে, আপনি দেখবার চাননি কিন্তু পড়িছে। যারা মোটর সাইকেল চালায় তারা কোনোদিন চোখের মধ্যে পোকা ঢুকাবার চায়? কারণ তো পোকা ঢুকাবার চায়, কিন্তু হঠাৎ কিন্তু ঢোকে কি ঢোকে না? তো পোকা ঢুকলে আপনি কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে পোকা বাইর করে পারেন। কিন্তু একটা বেপরদা নারী যদি আপনার চোখত পড়ে, আপনার বলেন তো এটা কি দিয়ে বার করবেন? ও ডুব ধুলি বাড়াবি। আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাদিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এই জন্যে একটা হাদিস আছে,
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। জানেন না? লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। কি কন আপনি? আগে কিভাবে লিবি? আর সাফার মতন বুদ্ধি আছে? থাকলে একটু চাপেন তো দেখি। আমি তো দেখতেছি চাপার মতন। আরে হাঁটুরা তো আটা লাগবে, বুঝলেন না? যে ফাঁকা আছে ওর মধ্যে হাঁটু আছে রে। তা আপনারা কি বলতেছেন? কলত নিয়ে এলে বসবি? এ ভাই একটু আসেন তো দেখি, যদি কারোর সামনে থাকে ভাই। কারণ শোনেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশ হলো গোটা পৃথিবীর সবচাইতে ঘনবসতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, বাংলাদেশের চাইতে ঘনবসতি কোনো দেশ আছে? অথচ 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিছি। এত ঘনবসতি পরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে যারা দাঁড়ায় আছে ওরা কি রোহিঙ্গা? ওরা হামাখেরি ভাই। ওদের বসতে দেওয়ার জন্য একটু কষ্ট করে হলেও চাপে আছে বা বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে মোহাম্মদ রাসূলুল্লাহ বললে কি বলা লাগবে সেটা বুঝালাম, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যখনই নবীর নাম উচ্চারণ করবেন, এই সংক্ষিপ্ত দরুদ না পড়লে ধ্বংসের কাতারে যাওয়া লাগবে। বারে ধ্বংস। আসতে পড়ছেন? আপনারা বলেন তো, দরুদ শরীফ আপনি যখন পড়বেন এর সোয়াব কোন কান্দে লেখা পড়ে? ডান কান্দত লেখা পড়ে। দরুদ শরীফের সোয়াব আছে? দরুদ শরীফ ইবাদতি না, সওয়াব করতে হবে। দরুদের কোনো সওয়াব নেই। পৃথিবীর কেউ বলা পারছে না দরুদের সোয়াব। আরে দরুদের সোয়াব থাকলে আপনার ডান কাঁধের ফেরেশতা লিখতো, কিন্তু সোয়াব নাই। এত ওজন যে ফেরেশতারা লিখতে পারবে না, এই জন্য ফেরেশতারা এটা বহন করে নবীর রওজা মোবারকে জমা দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই ফেরেশতার বাপেরও ক্ষমতা নেই যে লিখবি, আর এত ওজন ভাই। রাসূলের রওজা মোবারকে জমা দেয়, তো জমা দিবার গেলে ফেরেশতা করে শোনা লাগবে না? ফেরেশতার কি মনের খবর জানে? আপনাকে একটু জোরে বলা লাগবে যেন ফেরেশতারা শুনবার পায়, ওরা যেন লিয়ে যা জমা দেয়। মনে মনে জিকির করেন, সমস্যা নাই, কারণ মনের খবর আল্লাহ জানে। আল্লাহ হচ্ছে মনের খবর জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। জিকিরের মালিক আল্লাহ, মনে মনে জিকির করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দরুদ শরীফের মালিক আল্লাহ না ভাই, এর মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীও মনের খবর জানে না, ফেরেশতারাও মনের খবর জানে না। এটা রাসূলের কাছে জমা দেওয়া লাগবে, বিদায় একটু জোরে বলাই লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাটি হাঁসের কারা কারা আছেন? মাটি হাঁস গ্রামের কারা কারা আওয়াজ শুনতেছেন? হাত তোলেন তো দেখি। আচ্ছা, আপনারা সবাই ওঠেন। মাটিহাঁস গ্রামের সবাই ওঠেন, কারণ আপনারা হলেন মেজমান, আর যারা ওয়াজ শুনবার আসতেছে ওরা হলো মেহমান। মেহমান দাঁড়ায় থাকবে আর মেজমান বসে থাকবে, সম্পূর্ণ সুন্নতের খেলাফ। এই মাটিহাঁস গ্রামের লোক ওঠেন, ওঠেন। এই পর্দার ওই পর্দা খুলে দিলে কি হয়? এরা ওয়াজের লাইনে উঠতে দিচ্ছে না, যখন টান মারতেছি তখন হইতে শুরু করতেছে। তার মানে পর্দা খুলে দেন, পর্দা খুলে দেন, পর্দা খুলে দেন, এ খুলে দেন, ওয়াজ তোটার পরে কেন? এখন কি করবেন? নবীর সুন্নত, যে নবীর সুন্নত হলো মেহমানদেরকে বসতে দেওয়া। এখন মেহমানরাই দাঁড়িয়ে আছে, আপনার মেজবানেরা বসে আছেন, সেই জন্য বললাম রাগ করে না, এটা একটু। হ্যাঁ ভাইজান বসেন, সবাই বসেন, হইচই না করে সবাই বসেন, একটু জিকির করে আবার আলোচনা। আর থামাথামি নাই, এক টানা ওয়াজ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম?
যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন, কোরআন কি, কোরআনের মাদ্রাসার গুরুত্ব কেমন, এটুকু সামনে নিয়ে সূরা মুলকের দুটা আয়াত ধরে বলেন কয় আয়াত, দুইটা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা হবে। প্রথম আয়াত হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? কেবারে ওই দিকে তাকা থাকেন কেবার, মাটি হাঁসের লোকেরা, সোনার ফানেরা এ কালো মানুষের দিকে তাকা থাকেন বারে, ওদিকে কি দেখেন, এদিকে খেয়াল করেন। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, অহু আলা কুল্লি। কুল্লি মানে কি? প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এখন যদি কেউ বলে, এই যে শোনেন, কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, এই কথা যদি কেউ বলে, তাহলে এটা কি তাওহীদ হবে না শিরক হবে? যারা শিরক বলতে মুখ বন্ধ করে আছেন, কি মসজিদুল ভাইয়ের দিকে তাকায় কথা বলতেছে? কোনো চেয়ারম্যানের দিকে তাকান যাবে না, কার দিকে খেয়াল করা লাগবে? তো আল্লাহর খেয়াল করবার আছে কোন দিকে তাকা থাকে। কেউ যদি বলে অমুক দল ক্ষমতায় আছে, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। কোন দল ক্ষমতায় নাই, একমাত্র ক্ষমতায় আছে কে? আরো জোরে বলেন, অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়, কুল্লি শব্দ উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। এই আল্লাহ বলতেছেন এটাই হলো সবচাইতে ভালো জিকির। এটা হলো সবচাইতে কি জিকির? আপনার স্বীকারোক্তি দিলেন, স্বীকারোক্তির কথা হাদিস আছে না নাই? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে বিশ্বাস করে জায়গা দেওয়া লাগবে, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। সমস্ত ক্ষমতার মালিক কে? বলবার চান না কে? আল্লাযী খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? তাহলে সবাই বলেন, কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাবার পারবে না আল্লাহ যদি মারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হায়াত মৌতের মালিককে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। আমি যে কথাটা বলতেছিলাম, একটা বেপর্দা নারীকে দেখার পরে মসজিদের সামনে কাতারে যদি আপনি নামাজ পড়েন, মুখ আছে কাবার দিকে আর চোখ আছে সিজদার দিকে, মন খালি বারবার বলতেছে রাস্তাত কি দেখলাম রে, আপনারা বলেন তো নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ আদায় করলাম না? আল্লাহ নামাজ পড়লে হবে না, আল্লাহর নামাজ আদায় করা লাগবে। আর বাংলার মুসলমান যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে তোমাদের যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানালো। কি জন্যে? কথা কয় না। গোটা পৃথিবী তন্ন তন্ন করে ইতিহাস খুঁজে দেখেন, কোনো দেশের প্রধানমন্ত্রী এতগুলা মসজিদ বানায়নি যেইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। প্রধানমন্ত্রী মসজিদ না বানায়া 564টা যদি সিনেমা হল বানাতো, কথা কয় না কেন? যদি বানাতো, বর্তমান যুবকদের দিকে খেয়াল করে প্রধানমন্ত্রী সিনেমা হল বানালো, কিন্তু না, কোনো দিকে খেয়াল করেনি। আল্লাহর খেয়ালে 564টা মসজিদ বানিয়ে দিচ্ছে, এক একটা মসজিদ সেই সুন্দর। আপনার বলেন তো, মসজিদ বানানোর পরে আপনার কি মডেল মসজিদ দেখবার গেছেন? দেখবার গেছেন? নামাজ পড়বার গেছেন না দেখবার গেছেন? ওই 201 গম্বুজ একটা মসজিদ আছে, বুঝলেন, ওই ইয়াতে গোপালপুর, এটা টাঙ্গাইলের মধ্যে গোপালপুর, 201 গম্বুজ একটা মসজিদ আছে। আমাকে এলাকার কয় শালারা দেখবার গেছে।
মসজিদ দেখে আসে বলতেছে হুজুর ওরে বাবারে গম্বুজ গুলো শেষ করতে পারলাম না। আমি বললাম কখন গেছিলাম? কয় জোহরের সময় হুজুর। নামাজ পড়ছিস? আর কথা হয় না। আপনার বলেন তো বর্তমান প্রধানমন্ত্রী কি এতগুলো মসজিদ দেখার জন্য বানাছে? প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক কাতার দেড় কাতার। জুম্মার দিনে কয় কাতার হয় সেটা আমি জানি না। 5 ওয়াক্ত নামাজে খুব বেশি হলে এক কাতার দেড় কাতার। তাহলে প্রধানমন্ত্রী এত মসজিদ বানালো, কাম তো হলো না, কাম যা আসলো তাই। এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব কি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাও, বাংলার মুসলমান দাবি করনেওয়ালাদেরকে যদি নামাজি বানাবার চাও, তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে কাউকে যখন চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে একটা আইন পাশ করা লাগবে। মসজিদ যখন মুয়াজ্জিন আজান দেবে, আজান শোনার পরে যারা মসজিদে না ঢুকে বাহিরে ঘুরবে ওদেরকে ধরে পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। জোরে কর, কয়টা করে বাড়ি? কাপড় থাকা অবস্থায় মারা চলবে না, কাপড় খুলে পাছার উপরে 10টা করে বাড়ি বসা। পুলিশ তোমরা সবচাইতে বড় জালিমদের ধরো, আলেমদের ধরো না, ধরতে হবে জালিমদেরকে। আজান শোনার পরে যারা মসজিদ যায় না এরাই হলো সবচাইতে বড় জালিম। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালিম। হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে যারা মসজিদে যায় না ওদেরকে ধরো, পাছার উপর 10টা করে মারো। এই ম্যাচ যদি শুরু হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী মসজিদ বানানো সাকসেসফুল। তাছাড়া খালি ঘরেই থাকবি রে, মুসল্লি হবি না। আমার এলাকার এক এমপি সাহেব আমার মাদ্রাসার যায় বলতে, হুজুর আপনি তো বিশাল মাদ্রাসা করছেন, আমি মাদ্রাসায় 4 টন গম দিলাম। তো এমপি সামসা করছে হুজুর দোয়া করেন। আমি বললাম আগেই দোয়া, আগে গম পাই। প্রধানমন্ত্রীর জন্য আমার সেই দিন দোয়া আসবে যেই দিন তিনি মসজিদ বানানোর পাশাপাশি নামাজ পড়ার আইন তৈরি করবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কে? খালি মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? সে আইন কোরআনই থাকবে। আর মসজিদ বানাস দেখে আসি রে 200 গম্বুজ মসজিদ রে, মসজিদ তো দেখার জন্য বানানো হচ্ছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এই জন্য আমরা সকলে বলবো, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো। সংসদে না, সব জায়গায়। আপনারা বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে আমরা হেকমতে স্লোগান দেবো। জোরে কোন ঠিক কিনা? সংসদের কথা বললে হয়তো মোর্শেদ ভাই বলবে ওই জামাত ইসলাম করে রে, তাছাড়া সংসদ করে। আমাকে মার হবে হেকমতে মার। জোরে কোন কি মার? ডাইরেক্ট কোনো কথাই হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা আল্লাহ বলেছেন মাউইযাতুল লিল হাসানা, সুন্দর ভাষায় হেকমতের সাথে মার হবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। বলতে রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কথা বললে, নবীর নামে কুৎসা রটনা করলে তাকে আমরা যা তাই বলি। ধরে কোন কথা ঠিক কিনা? উমর কিন্তু নবীর বিরুদ্ধে বলে নাই, সরাসরি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। একটা নাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্যে উমর রওনা দিয়েছে। নবীর বিরুদ্ধে কথা বলার টাইম না, আগে কাল্লা কাটা ফেলে দেয়। আপনারা বলেন তো সেই উমর পরিবর্তন হলো কোন মন্ত্র দিয়া? কথা কয় না, কথা কয় না। পৃথিবীর সবচাইতে খারাপ মাস্তান আল্লাহর কোরআনের পরশে যদি ভালো হয়ে যায়, শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ হযরত উমরের শানে এই কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। ধরে এখন সুবহানাল্লাহ।
শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হযরত উমরকে এক সময় অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছে। মসজিদের মেম্বরে বসে হযরত উমর নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরা নাসের মধ্যে আসে না নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আমারে ধোকা দেয়। ওসমান গনি বলে, কি বলে ধোকা দিচ্ছে? বলে, আমার ভিতরে খান্নাস বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো বর্তমানে অর্ধ পৃথিবীরই খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, শুধু বর্তমান নিয়ে যারা চিন্তা করে এরা শয়তানের ধোকায় পড়ে। শুধু কি নিয়ে? কথা কয় না। শুধু বর্তমান নিয়ে যারা চিন্তা করে এরা শয়তানের ধোকায় পড়ে। চিন্তা করা লাগবে অতীত নিয়ে, চিন্তা করা লাগবে ভবিষ্যৎ নিয়ে। আমি বর্তমানে কি হনু রে, কি হনু? তুমি নির্বাচনের আগে ফকিরকে সালাম দাও, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকাই, কে রে, কাক সালাম দিল? আপনাকে দিলাম চাচা, হ্যাঁ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যাবো। নির্বাচন হয়ে গেলে তোমার জনগণ সালাম দেয়, তুমি উত্তর দাও না, খালি মাথা ঝোঁকাও। তুমি অতীতে চেয়ারম্যান ছিলে না, এমপি ছিলে না, তখন তুমি কেমন ছিলে? বর্তমান চেয়ারম্যান এমপি হয়ে তুই কি হনু রে? আমি আমার অতীতের কথা বলতেছি। অতীতে আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম, আমি, হ্যাঁ, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলি দৌড়ে গিয়ে হাত ধরে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই হক দাওয়াত দেন। জনগণ বলতো, এই তোর নাম শুনিনি জীবনে, তুই কিসের বক্তা? 10 জন 20 জনের হাত ধরলেও একজনও দাওয়াত দিত না। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত ভিড়, আমি 3 তলা লুকা থেকে সিসি ক্যামেরা লাগাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে পিএসকে মোবাইল করে লোকজন ঘুরতেছে, কোনো মতে বিদায় করে দাও, আমি কিন্তু নামতেছি না। এটা হলো আমার বর্তমান। আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাট নিয়ে আমার বাড়ির আঙ্গিনায় আসবে, সমস্ত কাপড় খুলে সাদা কাফনের কাপড় আমাকে চকলেটের মতন মুড়াইয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যৎ আমার খবর কি, এই চিন্তা যদি আমি না করি তাহলে মানুষের মধ্যে পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, এই চিন্তা করা হলো শয়তানি ধোকা। অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কি করতাম? ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সরকার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের পাওয়ার হলো মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, আর বাহিরে হামাকের কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকার কারণে আসল নায়ক জায়েদ খান, যাকে বাংলার যুবকেরা চিনি না, ওই জায়েদ খান আমাদের হুজুরদের বলছে, এই শালা ইমামেরা লুচ্চা। এই শালা ইমামেরা কি লুচ্চা? কথা কন না, হ্যাঁ লুচ্চা। একটা জায়েদ খানের মতন মানুষ আমাদেরকে লুচ্চা বলার সাহস পায় এই 90% মুসলমানের দেশে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। কথা কন না সুবহানাল্লাহ। তাহলে আজকে কোরআনের অবস্থা কি? কোরআনের মাদ্রাসার অবস্থা কি? আজকে মসজিদের খবর কি? 5 ওয়াক্ত নামাজ হুজুর পড়ায়, সারা মাস কেশিয়ার পিছনে নামাজ পড়ে, যখন মাস শেষ হয়ে যায় তখন হুজুরকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। সারা মাস কেশিয়ার কার পাশে? একতে দায়িত্ব বিহাদ আল ইমাম, একতে দায়িত্ব বিহাদ আল ইমাম। ও বাবা রে! কিন্তু যেই মাস শেষ হয়ে গেছে
ইমাম সাহেব কেশিয়ারের পাশে ঘুরতেছে, চাচা মাস তো শেষ হলো, বেতন। এটা কোন দেশ? মাস শেষ হলে ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগতেছে। কেশিয়ার কথা কয় না, মাস যে শেষ হচ্ছে আর কথা কয় না, খালি কয় চাচা আমি তো গোটা মাছ চাইনি, চাচা মাস শেষ হয়ে গেছে, এখন বেতন দেয়। এই বাবুরে দেবো, আমি কি করছি দেবো না? আগামীকাল জোহরের পরে আসো, যাও আগামীকাল জোহরের পরে আসো। ইমাম সাহেব ফজর নামাজ পড়ে বউকে বলতেছে, আজকে জোহরের পরে মাসের বেতন দিবি, কি কি বাজার লাগবে তালিকা করে দে। বউ বিশাল তালিকা করে 2 ব্যাগ দিছে। জোহরের নামাজ পড়ে কেশিয়ারের বাড়ির জায়গায়, চাচা বাড়িতে আছেন? কেশিয়ারের বউ বলতে, তোমার চাচা তো বগুড়ে গেছে। হায় হায়, আজ আমার বেতন দেওয়ার দিন। কেশিয়ারের বউ বলতে, তোমরা আলেমরা খালি খাই খাই করো, বারে এত খাই খাই করলে তোমরা আলেম কেমনে হবে? আজ দেয়নি কাল দিবি। বাজারের সিলটা পকেটের মধ্যে, ব্যাগ হাতত, আর বেতন যদি কাল দেয় তো হুজুর বাড়ির যে বউ কবি কি? শুধুমাত্র কোরআনের দাম না থাকার কারণ হলো বাংলাদেশের মুসলমানরা কোরআন শোনে কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে না। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক অর্থবিধির খলিফা হওয়ার পরে এই কোরআনটা দেখতে কেমন, আসলে কোরআনটা কি, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, ধরে কোন সুবহানাল্লাহ, আপনার যেই কোরআন শুনতে আইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার পরীক্ষা হবে। সুন্দর আমল কেমনে করবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধ চাইলাম, সালাম দিলাম, তুমি কোনো কথা না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের 1 পেয়ালাও দুধও দিব না, আগে জানবো তোমার পরিচয়, আগে তোমার পরিচয় জানতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি যদি এখন পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনটাকে আমি কেমনে দেখব? ওমর ফারুক চিন্তা করতে করতে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। প্রত্যেকটা মানুষের একটা আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? মুসলমান। জোরে কোন কি? আসল পরিচয় কিন্তু চেয়ারম্যান না, আসল পরিচয় কিন্তু বক্তা না, আসল পরিচয় কিন্তু এমপি না, আসল পরিচয় কিন্তু মন্ত্রী না। আসল পরিচয় হলো তোমাদের জাতির পিতা তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের আসল পরিচয় কি? যারা বলবেন না তারা কি ভেজাল নাকি? জবান করে বলেন আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাইছ, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল? তুমি যে মুসলমান দাবি করলে, তুমি কি আসল মুসলমান না নকল মুসলমান? আপনারা বলেন তো, মাগরিব এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজের মাহফিলে বসে আছে এরা কি আসল না ভেজাল? লা সালাতা লা দীনা। রাসূল বলেছেন যার নামাজ নাই তার ধর্মই নেই। যার নামাজ নাই তার কি নাই? এখন কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা আমি বলবো না, এত পাগলা বক্তা আমি না। কিন্তু কারা কারা পড়েন নাই আপনার বিবেককে আপনি একটু আদালত বানায় বিচার শুরু করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান তাহলে আপনি কি মুসলমান হয়ে মরবেন না কাফের হয়ে মরবেন? আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান যদি মরতে চায় তাহলে 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, আর যারা বাদ দিল তারা কি?
জোরে কন কাফের, জোরে কন। এটা কি আমার কথা না রাসূলের কথা? তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তো একমত যদি হন তাহলে আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন তো কারা কারা বলতেছে না, যারা যারা বলতেছে না মনে করবেন এরাই মাগরিব এসা পড়েনি, একটু কান চারিদিকে ফেলে দিয়ে বেনামাজি আরো জোরে জোরসে বলুন। এখন বলতেছেন হুজুর মাগরিব এশা না পড়ে যারা কাফের কাফের বলতেছে এদের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন যদি সে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করে কাফের কয় তাহলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ পাপকে মাফ করে দিয়েছে। মাফ করার মালিককে আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে পথিক তুমি মুসলমান পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান জীবন যাবে কিন্তু বাতিলের কাছে সাহায্য চাবে। জোরে কোন দরকার হলে ইহুদির সৈন্যদের সামনে বুক করে দাঁড়াবে, হাতে পাথর ওদের হাতে বুলেট, ওরা গুলি করে কিন্তু আসল মুসলমান আল্লাহু আকবার বলে দুনিয়া থেকে বিদায় নেয়। আসল মুসলমান জীবন দেবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কিন্তু আমাদের বাংলাদেশ নাই। আল্লাহ ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আপনার বলেন তো এই গান গাওয়া তৌহিদ না শিরক? তো নাউজুবিল্লাহ করলেন না কেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে এইগুলো ভণ্ডকের জন্যে আসল অলিরা পর্যন্ত বিতর্কিত হচ্ছে। জোরেকার কথা ঠিক কিনা? আপনাদের পাশেই দেওতা এখানে যিনি ঘুমায় আছে তিনি কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জোরেকার কথা ঠিক? কথা কন না কেন ভাই? ঠিক। আলপুনিয়া দরবার শরীফে একজন শুয়ে আছেন আমার দাদা হুজুর, উনিও কিন্তু একজন হক্কানে আলেম। ইনাদেরকে বিতর্কিত করতেছে এই শালা ভণ্ডরা। জোরেকার কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই। বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছে তারা সকলেই হচ্ছেন আল্লাহর ওলি আউলিয়া। পীরদেরকে আমরা পাইকারি হারে বলবো না ভণ্ড, তবে কিছু ভণ্ড আছে না নাই? আপনারা বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? একটু মনোযোগ দেবেন। রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে দুধ চাইছো কার কাছে, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর মনে মনে কয় আল্লাহ তোমার কোরআন দিয়া যখন দেশ চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। অর্ধ পৃথিবীর খলিফা, হ্যাঁ কি মনে করতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ভাষণ। এমন সময় এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক কে রে, উচ্চারণ ভুলটুল হলো নাকি? কি জন্য শুনবা না? বলে আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। হ্যাঁ, আপনার লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন আপনার খুতবা শুনবো না। হযরত ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, তার সন্তান কি ইঞ্জিনিয়ার, ডাক্তার। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। বাংলাদেশের একটা নেতা বার করেন তো, একটা বার করেন। কি এমনি হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলার লাগে? খালি 15টা এমপির ছেলে যদি হাফেজ হতো না, ওরা সংসদের মাননীয় স্পিকার সব আজকে প্রাইমারি একদম যদি সরকারের টাকায় চলে, হাফেজি মাদ্রাসাও সরকারের টাকায় চলতে হবে। একজনে বলে না, কারণ একটার হুজুর বেটা নেই, একটার বেটা হুজুর না।
সবটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, সব নেতার বেটা দেশের বাহিরেই বেশি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে তো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী চিল্লায় বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড় বাবারে দান করে দিলাম, গভীর রাত্রে বাবা আমার কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি কান্দার বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান তখন এমন ভালো নেতা দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে আল্লাহর কোরআনের সমাজের দরকার আছে না নাই? ওমরের চোখে দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছে, আলহামদুলিল্লাহ, তওবা করো, তওবা করো। কারণ যত বড়ই মানুষ ভুল করুক, তওবা করলে মাফ করবে কে? আরো জোরে বলেন। খালি একটা গুনাহ করলে তওবা করলেও মাফ হবে না। একটা পাপ, যত পাপ আছে সব তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু একটা করবে না, সেটার নাম হলো শিরক। লয় শিরক। তওবা করলে আল্লাহ মাফ। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। আমি আর কোনোদিন শিরক করব না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন জিনা করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন চুরি করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। আমি আর কোনোদিন মানুষ খুন করবো না, আল্লাহকে মাফ করে দিলাম। কিন্তু কেউ যদি বলে, আল্লাহ, আমি আর কোনোদিন সুদ খাবো না, আল্লাহকে মাফ করবো না, যাদের কাছে সুদের টাকা লিচু আগে তারপর ফেরত দেয়, একটা পাপ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যাদের কাছ থেকে সুদের টাকা লিছে তাদেরকে ফেরত না দিবে। এজন্য সমস্ত পাপের চাইতে এটা হলো বড় পাপ, যে সুদের 1 টাকা খায়, 1 টাকা। সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে, এ কথা বলতে রাসূল 3 বার মুখ ঢাকছে। এই পাপের কথা বলতে রাসূল কয়বার ঢাকছে মুখ? সাহাবীরা বলে, হুজুর কি জন্য মুখ ঢাকেন? কয়, আল্লাহ বলবার কথা, কিন্তু বলতে আমার খুবই শরম লাগতেছে। দুনিয়ার কোনো পাগলাকেও যদি আপনি বলেন তোর মা বিয়ে কর, কেউ করবি? কথা কর না কেন, কেউ করবি? আর যে শালারা সুদ খায়, এই শালারা যে কি পাপি করতেছে ভাই! আপনাকে তো বাটি হাসে কোনো সুদালু নাই, আচ্ছা যদি থাকে আজ ঠিক হবে। কি মন খারাপ করতেছেন? কথা মন খারাপ? আরে সামনে দাওয়াত না দেন, আজকের ওয়াজটা শোনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক বলে, ভাইজান, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল বলতেছে, হবে না, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই আর তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ এটা তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজর থেকে পড়বেন এই নিয়ত করছেন। আর যারা এশার নামাজ আদায় করেছেন, যেভাবে আদায় করা দরকার আমরা সেইভাবে করতে পারি নাই, এই কারণে সকলেই আল্লাহর কাছে তওবা করি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।